আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি হাসান আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে শহরের যে জীবনযাত্রা মানুষজন যেভাবে জীবন পার করে তারই কিছু এক দৃশ্য আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা ফার্স্ট টাইম বাজারে যাওয়ার জন্য বের হয়েছিলাম। তো পথিমধ্যে একটা সুন্দর, খুবই সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম। তো সেই মসজিদটাকে একটু ভিডিও করে নিলাম, দেন আমরা সামনের দিকে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে রাজশাহী শহরের রানীবাজারের এদিকে এই দৃশ্যটা। তো এই মসজিদটা থেকে সামনের দিকে যাচ্ছিলাম যে কি করা যায়, সামনে যে মানুষজন চলাফেরা করতেছিল যে তাদের বড় বড় বিল্ডিং দালানগুলো। তো একটা জিনিস রাজশাহী শহরে ভালো যে বলতে হয়, যদি ঢাকা শহর বা আরো 10টা শহরের দিকের কথা ভাবেন, বড় বড় গাড়ি, তারপরে বড় বড় বাস, এই সেই, মনে করেন রাস্তায় ফুল জ্যাম লেগে যায়। আর এদিক থেকে রাজশাহী শহরটা মনে করেন অনেকটা ভালো, কারণ এখানে শহরের ভিতরের যে রাস্তাগুলো আছে সেখানে কোনো রকমের পাবলিক বাস বা কোনো রকমের বড় কোনো বাস ঢুকতে পারবে না। তো সামনে যাচ্ছিলাম, তো পরে হঠাৎ করে দেখলাম যে রাস্তার দুই ধারে, যেহেতু শীতের মৌসুম চলতেছে, এখন শীতের সিজন, তো শীতের জন্য সবাই মানুষজনই করতেছিল, শীতের কাপড় চোপড় কিনতেছিল। তারপরে রাস্তার পাশে যে এখানে অনেক কম্বল বিক্রি করতেছিল মানুষজন। এখানে মনে করেন যে শীতের কম্বলগুলো কম দামে বিক্রি করতেছিল। দেন সামনে দেখলাম যে একটা খালা ভাপা পিঠা বিক্রি করতেছিল। তো এখন ধরেন এই শীতের সিজনে মোস্ট অফ দা বেস্ট বিজনেস হচ্ছে ভাপা পিঠা, তারপরে চিতই পিঠা, আরও যাবতীয় যে পিঠাগুলো আছে পিঠার ব্যবসাটা খুবই চলে। আর মানুষজনও খায়, কারণ হচ্ছে যে গ্রামে গিয়ে ওরকমভাবে পিঠা খাওয়া হয় না, সেক্ষেত্রে রাস্তার পাশ থেকে খেলে অনেক ভালো। তো সামনের দিকে যাচ্ছিলাম আর দেখাতে ট্রাই করতেছিলাম যে রাজশাহীর ভিতরের শহরগুলোতে যত সুন্দর সুন্দর ভবনগুলো আছে সেগুলো দেখানোর ট্রাই করতেছিলাম আপনাদেরকে। তো বন্ধুরা, একটা বিষয় কথা বলি যে আসলে আমার চ্যানেলটা নতুন, তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বা নতুন যারা দেখতেছেন আজকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিব, যাতে আপনারা দেখতে পারেন। তো চলুন আবার কথা না বাড়িয়ে, তো এখন হচ্ছে কি এই টাইমটা, এই সন্ধ্যার দিকে এই রাস্তার উপরে যে বিদ্যুতের তারগুলো আছে সেখানে অনেকগুলো পাখি আমি দেখলাম। কি এত পাখি কোথা থেকে আসলো, খুবই কিচিরমিচির করতেছিল। তো আমি একটু সেটা ভিডিও করলাম। আর দেন পাশ দিয়ে এখানে অনেকের শীতের সময় যে তোশক, তারপরে জাজিম এগুলো বানাই, সেটা দেখানো ট্রাই করলাম। তো দেখিয়ে আমি সামনের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে এখানে আমরা দেখতে পেলাম যে বই, তো রাস্তার দুই ধারে বই বিক্রি করতেছে। কারণ আমাদের দেশে একটা কথা আছে, যেখানে রাস্তায় বই কিনতে পাওয়া যায় সেখানে জ্ঞান তো ওরকমই হবে। তো রাস্তার দুই ধারে পুরাতন বই, এগুলো আসলে মূলত পুরাতন বিগত বছরে যে বইগুলো থাকে সেগুলো এখানে কম দামে এখান থেকে নেওয়া যায়। ধরেন 3 ভাগের 2 ভাগে দাম দিয়ে, যেমন 100 টাকা থাকলে সেটা মনে করেন 30 টাকা বা 60 টাকা দিয়ে কিনা যায়। দেন আমরা মোটামুটি রাজশাহী 0 পয়েন্ট থেকে সামনের দিকে চলে আসছিলাম। তো এখানে কাঁচা বাজারের দিকে যাব, কাঁচা বাজারে ভিডিওটা করতে পারিনি। তো কাঁচা বাজারে আমরা করা শেষ করে একটা রিক্সা নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম। তো আমার কাজও হলো, ভিডিও করা হলো, আপনাদেরকেও যতটুকু পারলাম দেখানো হলো। তো এই ছিল আজকে আমার সারাদিনের ডেইলি ব্লগের একটা পার্ট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।